আজকের ভিডিওতে আমরা দেখব বুলিশ 3 লাইন স্ট্রাইক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আর এই প্যাটার্ন কিন্তু 4টা ক্যান্ডেল দিয়ে ফরমেশন হয়, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছেন 3টা গ্রিন ক্যান্ডেল আর একটা রেড ক্যান্ডেল বড়, যেটা এই 3টা গ্রিন ক্যান্ডেলকে কিন্তু কভার করছে, ঠিক আছে। সো এই 3টা গ্রিন ক্যান্ডেল যদি আমি দেখাই আপনাদের, এই ক্যান্ডেল এই প্যাটার্নে কিন্তু অনেকের কনফিউশন আছে, আর আজকের ভিডিওতে এই কনফিউশনগুলো দূর করে দেব। সো লাস্ট পর্যন্ত দেখেন, তাহলে কিন্তু আপনার সব কনফিউশন দূর হয়ে যাবে। সো এই 3টা ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, এই 3টা ক্যান্ডেল দিয়ে কিন্তু আমাদের 3 হোয়াইট সোলজার্স ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়। দেখতে পাচ্ছেন পরে ক্যান্ডেল কিন্তু রেড হয়ে কিন্তু আমাদের 3 হোয়াইট সোলজার্স যেটা আছে এটাকে কিন্তু কভার করে ফেলছে, যার ফলে কিন্তু আমাদের এখানে 3 লাইন স্ট্রাইক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে, ঠিক আছে। সো আমি আগের ভিডিওতে মনে হয় কয়েকটা ভিডিও আগে বলেছিলাম যে এই যে 3 হোয়াইট সোলজার্স ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এটা নিয়ে কিন্তু ভিডিও বানানো হয়েছে। আর এই প্যাটার্ন কিন্তু এখান থেকে সরাসরি এন্ট্রি নেয় না, সব কিছু কিন্তু ওই ভিডিওতে বলছি, আপনারা দেখে আসতে পারেন। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে কিন্তু বিস্তারিত সব কিছু ভিডিও কিন্তু দেওয়া আছে। আর বুলিশ 3 লাইন স্ট্রাইক আর এটার পরে কিন্তু বেয়ারিশ 3 লাইন স্ট্রাইক, এই দুইটা আসবে পরে, কিন্তু হয়তো আর ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে কোনো ভিডিও আসবে না, তারপর আসবে চার্ট প্যাটার্ন নিয়ে। সো দেখতে পাচ্ছেন আমাদের যেই 3 হোয়াইট সোলজার্স এই প্যাটার্নের পরে কিন্তু এখানে এটা কভার করছে রেড ক্যান্ডেলে। আর পুরো ভিডিও দেখতে থাকেন, যদি বিরক্ত লাগে তাহলে কিন্তু আপনারা শিখতে পারবেন না, ঠিক আছে। শিখতে হলে কিন্তু ধৈর্য ধরে দেখতে হবে। সো এটাকে আমরা ডিলিট করে দিই, ঠিক আছে। এইখানে কিন্তু একটা প্যাটার্ন হয়েছে, তারপরে দুইটা প্যাটার্ন হয়ে গেছে, ঠিক আছে। আর একটা প্যাটার্ন এখানে আছে, এটা হচ্ছে এই প্যাটার্ন। আমাদের এই দুইটা ক্যান্ডেল মিলে কিন্তু আমাদের একটা প্যাটার্ন হয়েছে, আর এটা হচ্ছে বিয়ারিশ ইনগালফিং, ঠিক আছে। এই ছোট গ্রিন ক্যান্ডেলকে এই বড় রেড ক্যান্ডেলে কভার করে ফেলছে যেহেতু, তাই আমাদের এটা হইতেছে বিয়ারিশ ইনগালফিং। এই 3টা ক্যান্ডেল মিলে কিন্তু দেখতে পাচ্ছেন, এই দুইটা ক্যান্ডেল, এখানে দুইটা ক্যান্ডেল মিলে আমাদের 3 লাইন স্ট্রাইক ক্যান্ডেল তৈরি হয়েছে। সো এই প্যাটার্নে কীভাবে ট্রেড করবেন আর এটা কীভাবে কাজ করে, ঠিক আছে, এটা দেখি। সো এটা হচ্ছে ধরেন যে একটা সাপোর্ট লেভেল, স্ট্রং সাপোর্ট লেভেল, এটা কোনো নর্মাল সাপোর্ট লেভেলে কাজ নাও করতে পারে, স্ট্রং সাপোর্ট লেভেল দেখবেন। সো ধরেন যে এটা একটা স্ট্রং সাপোর্ট লেভেল, এখান থেকে প্রাইস উপরে যাওয়ার সম্ভাবনা আছে। কিভাবে আপনি দেখেন যে এই ক্যান্ডেল ফরমেশন হওয়ার পরে যদি প্রাইস যদি নিচে না আসে, এখান থেকে নিচে না আসে কিন্তু উপরে, এটাকে ধরেন যে একটা রিটেস্ট করতেছে এই সাপোর্ট লেভেলকে, ধরেন উপরে গেছে এইটুক পর্যন্ত, এখানে আরেকটা ক্যান্ডেল ধরেন গ্রিন ক্যান্ডেল, এটা ধরেন আরো আরেকটা দিই, এই দুইটা ক্যান্ডেল কিন্তু এই রেড ক্যান্ডেলকে কভার করছে, ঠিক আছে। যার ফলে কিন্তু আমরা এখান থেকে কিন্তু এন্ট্রি নিতে পারি। এই প্যাটার্ন কিন্তু 3ভাবে কাজ করে, ঠিক আছে। দেখাই আমি প্রথমে এইটা দেখতে পাচ্ছেন, এই যে রেড ক্যান্ডেলটা, এটাই কিন্তু এই রেড ক্যান্ডেলকে কিন্তু এই গ্রিন ক্যান্ডেল কভার, এই মানে উপরে ক্লোজ হয়েছে এই রেড ক্যান্ডেলের। তাই আমরা এখান থেকে যেহেতু সাপোর্ট লেভেল আছে, এটা আমি দেখাই, দেখতে পাচ্ছেন যে সরি এই ডাউন ট্রেন্ডের পরে কিন্তু ফরমেশন হয়েছে এই প্যাটার্ন, আর এই প্যাটার্নের পরে আপনারা দেখতে পাচ্ছেন এই আবার কিন্তু এটাকে কিন্তু উপরে গেছে দুইটা গ্রিন ক্যান্ডেল দিয়ে, তাই আমরা এখান থেকে একটা লং এন্ট্রি নিতে পারি। আমাদের স্টপ লস হবে এই প্যাটার্নে একটু নিচে, আর টার্গেট হবে 1:2, ঠিক আছে। এই যে আমাদের টার্গেট এই পর্যন্ত, প্রাইস এখান থেকে আবার এরকম করতে করতে উপরে যাবে, ঠিক আছে। সো একটা তো হয়েছে। সো প্রাইস যখন এখান থেকে উপরে আসছে, সো দেখতে পাচ্ছেন আবার কিন্তু এই প্যাটার্ন ফরমেশন হয়েছে। কারণ হইতেছে ধরেন যে এখানে কোনো সাপোর্ট লেভেল বা কিছু নাই, এখানে ধরেন কোনো সাপোর্ট লেভেল নাই বা রেসিস্ট্যান্স ধরেন কিছু নাই, এইখানে উপরে রেসিস্ট্যান্স, ঠিক আছে। আর এখানে কোনো রেসিস্ট্যান্স নাই, এটা হচ্ছে আপ ট্রেন্ড, একটা ট্রেন্ড। এই ট্রেন্ডের মাঝখানে দেখতে পাচ্ছেন এই প্যাটার্ন ফরমেশন হয়েছে। এই প্যাটার্ন যখন মাঝখানে ফরমেশন হয়েছে, তার মানে হইতেছে প্রাইস এইখান থেকে উপরে গেছে, আর এটাকে রিটেস্ট করতেছে, রিটেস্ট করে কিন্তু আবার উপরে যাবে, ঠিক আছে। এই জন্য সো এই প্যাটার্নের পরে কিন্তু আমরা সরাসরি উপরের দিকে ট্রেড করব না,
আমাদের কনফার্মেশন লাগবে। সো প্রাইস আবার একটা ধরেন গ্রিন ক্যান্ডেল, আর একটা গ্রিন ক্যান্ডেল ধরেন এইখানে এটাকে ব্রেক করছে, বা আপনার এটার 50% যদি ব্রেক করে, সরি বারে এটা আসে, সো এটার 50% যদি ব্রেক করে তাহলে কিন্তু এখান থেকে আপনি আরেকটা এন্ট্রি নিতে পারেন লং। আর এটা হবে নিচে হবে, এটা এই প্যাটার্নে একটু নিচে হবে স্টপ লস, আর টিপি হবে 1:2। সাইকোলজি ঠিক রাখার জন্য সবসময় 1:2 টার্গেটই সবচেয়ে ভালো। সো এখানে কিন্তু আমাদের আরেকটা ট্রেড কিন্তু উইন হয়ে যাবে। সো এই 50% থেকে কিন্তু সরাসরি ট্রেড নেওয়া যায় না, দেখতে পাচ্ছেন এখানে আসলে সরাসরি নেবেন না, আপনারা একটু অপেক্ষা করবেন এই ক্যান্ডেলটা শেষ হওয়ার জন্য, ঠিক আছে। সবচেয়ে ভালো হয় যদি আপনি এই গ্রিন ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলকে যখন গ্রিন ক্যান্ডেলে ব্রেক করবে, উপরে ক্লোজ হবে, তখন যদি আপনি ট্রেড নেন, তখন এখানে ক্লোজ হয়েছে, এখান থেকে আবার উপরে দেবেন 1:2, ঠিক আছে। এইভাবে ট্রেড করলে কিন্তু আপনার যেই উইন রেট কিন্তু বৃদ্ধি পাবে। সো আবার দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে রেসিস্ট্যান্স লেভেল। প্রাইস যখন রেসিস্ট্যান্স লেভেল আসছে তখন এই প্যাটার্ন ফরমেশন হয়েছে, বুলিশ থ্রি লাইন স্ট্রাইক, ঠিক আছে দেখাই। সো রেসিস্ট্যান্স লেভেল আসে, তারপর কিন্তু আমাদের এই থ্রি লাইন স্ট্রাইক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ফরমেশন হয়েছে। আর এইখান থেকে যখন প্রাইস ধরেন যে এই রেসিস্ট্যান্স লেভেল আসছে, ঠিক আছে, এখান থেকে রিজেকশন দিছে, এখানে আমাদের কনফার্মেশন হইতেছে যে এখান থেকে দেখতে পাচ্ছেন বিয়ারিশ ইনগালফিং, এটা একটা কনফার্মেশন। তারপরে আপনার এখানে যখন রেজিস্ট্যান্স লেভেল আসছে, স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল, এখান থেকে কিন্তু যে বায়াররা তাদের যেই পজিশন ক্লোজ করছে, ঠিক আছে, তার ফলে প্রফিট বুক করছে, তার ফলে কিন্তু এখানে একটা রেড ক্যান্ডেল, স্ট্রং রেড ক্যান্ডেল হয়েছে। এরপরে যদি আরও একটা রেড ক্যান্ডেল হয়, এই ক্যান্ডেল পরে যদি আরও একটা রেড ক্যান্ডেল হয়, রেড ক্যান্ডেল হয়েছে এখানে, তারপর কিন্তু আমরা এখান থেকে এন্ট্রি নিতে পারি শর্টের জন্য। আমাদের স্টপ লস হবে এই প্যাটার্নে একটু উপরে, আর টার্গেট হবে 1:2, দেখতে পাচ্ছেন। এইভাবে কিন্তু এই প্যাটার্ন 3 ভাবে কাজ করে। আর এখানে আরেকটা জিনিস দেখায়, প্রাইস যদি এই লেভেলে আসে, আবার যদি রিজেকশন দেয়, একটু নিচে আসে বা মানে উপরে আসে এটুক, পরে যদি আবার রেড ক্যান্ডেল দিয়ে আবার নিচে আসে, তাহলে কিন্তু আবার এখান থেকে এন্ট্রি নিতে পারেন, ঠিক আছে। সো আবার ছোট করে বলে দেই সংক্ষেপে, প্রায় যদি সাপোর্ট লেভেলে এই প্যাটার্ন ফরমেশন হয়, তাহলে কিন্তু আপনারা এখান থেকে লং এন্ট্রি নিতে পারেন। যখন এই কনফার্মেশনটা পাবেন উপরের দিকে প্রাইস আবার যাচ্ছে, তাহলে কিন্তু এখান থেকে আপনারা একটি লং এন্ট্রি নিতে পারেন। আবার যখন প্রাইস যখন ট্রেন্ডিং থাকবে, কোনো ধরেন যে রেজিস্ট্যান্স লেভেল নাই এখানে, ঠিক আছে, তাহলে কিন্তু এখান থেকে আপনারা একটা লং এন্ট্রি নিতে পারেন। এই পুল ব্যাক যখন দিছে, তারপর যখন আবার 50% উপরে আসছে বা এই রেড ক্যান্ডেলের উপরে আসছে প্রাইস, তখন কিন্তু আপনারা এখান থেকে একটা লং এন্ট্রি নিতে পারেন। আবার যখন প্রাইস স্ট্রং একটা রেজিস্ট্যান্স লেভেল আসছে, তখন এই প্যাটার্ন ফরমেশন হয়েছে, তখন আরেকটা কনফার্মেশন পাইলেন যে রেড ক্যান্ডেল হয়েছে, তখন কিন্তু এখান থেকে আবার একটা এন্ট্রি নিতে পারেন, ঠিক আছে। সো এই প্যাটার্ন কিন্তু এইভাবেই কাজ করে। সো কিছু এক্সাম্পল দেই আপনাদের, দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে প্রাইস যখন একটা স্ট্রং সাপোর্ট লেভেল আছে, তখন কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন একটা 3 লাইন স্ট্রাইক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন একটা 3টা গ্রিন ক্যান্ডেল এবং একটা রেড ক্যান্ডেল। আর এই ক্যান্ডেল কিন্তু যখন ফরমেশন হয় এবং কয়েকটা ক্যান্ডেলের পরে কিন্তু এইখানে এই ক্যান্ডেলকে কিন্তু ব্রেক করে, ঠিক আছে। এই ব্রেক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু ভালো একটা আপ গেছে, ঠিক আছে। আর আমাদের এই স্টপ লস হবে এটা নিচে, আর টার্গেট হবে 1:2, দেখতে পাচ্ছেন আমাদের টার্গেট কিন্তু হিট হয়ে গেছে। তো সাপোর্ট লেভেলে কিন্তু এটা এইভাবে কাজ করে। সো গাইস, আবার দেখতে পাচ্ছেন যে প্রাইস যখন আপ ট্রেন্ডে উপরে উঠছে, তখন দেখতে পাচ্ছেন এখানে 3টা ক্যান্ডেল, আর এই রেড ক্যান্ডেল কিন্তু এটারে এই কভার করছে, ঠিক আছে। আমাদের 3 লাইন স্ট্রাইক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন আবার গ্রিন ক্যান্ডেলে কিন্তু বহুত উপরে উঠে ফেলছে, ঠিক আছে। সো এই কারণে কিন্তু আমাদের স্টপ লস কিন্তু অনেক বড় হয়ে যায়, এই স্টপ লস কিন্তু অনেক বড় হয়ে যায়।
দেখাই, দুইটা ক্যান্ডেল কিন্তু উপরে উঠে পড়ছে, যার কারণে স্টপ লস বড় হয়েছে, তাই আমরা এখানে কিন্তু ট্রেড করব না। ঠিক আছে, আর এইখানে দেখতে পাচ্ছেন যে আবার কিন্তু প্রায় যখন এই হায়ার হাই আবার হায়ার লো আবার হায়ার হাই এরকমভাবে যখন উপরে উঠছে তখন দেখতে পাচ্ছেন আবার কিন্তু এই প্যাটার্ন তৈরি হয়েছে। আর এই প্যাটার্ন তৈরি হওয়ার পর আবার কিন্তু নিচে দেখতে পাচ্ছেন এটার কিন্তু ফেল হয়ে গেছে। সো এইখানে কিন্তু আমি আবার ট্রেড করব না। আবার যখন প্রাইস উপরে উঠছে এইরকমভাবে কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন এই প্যাটার্ন তৈরি হয়েছে, আর এই প্যাটার্নের পর কিন্তু একটা ছোট রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, আর এখান থেকে কিন্তু ভালো একটা কনফার্মেশন পাই আমরা, যার কারণে কিন্তু আমরা এখান থেকে একটা ট্রেড নিতে পারি। আর দেখতে পাচ্ছেন আমাদের ট্রেড কিন্তু বুম, ঠিক আছে। এখানে কত 3.5 এরকম আর কি। এখানে দেখতে পাচ্ছেন যদি আপনারা যদি এইরকম একটা যদি পারফেক্ট না পান তাহলে কিন্তু যদি ট্রেড করেন তাহলে কিন্তু আপনার অ্যাকুরেসি ভালো করে কাজ করবে না, এই প্যাটার্ন ভালো করে কাজ করবে না। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উপরে উঠছে, ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু তেমন স্টপ লস কিন্তু আমাদের অনেক বড় হয়ে যায়, যার কারণে এখানে ট্রেড করি নাই। আবার দেখতে পাচ্ছেন এখানে আসছে এই প্যাটার্নের নিচে কিন্তু এই যে এই রেড ক্যান্ডেল অনেকটা বড় নিচে আসছে, এটা কিন্তু আমাদের ফেল হয়ে গেছে আমাদের এই প্যাটার্ন, তার এখানে কিন্তু আমরা এই কারণে ট্রেড করি নাই। আবার দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমাদের একটা পারফেক্ট প্যাটার্ন তৈরি হয়েছে, যার কারণে কিন্তু আমরা এখানে ট্রেড করছি। সো এই প্যাটার্ন কিন্তু এভাবেই কাজ করে। সো গাইস আবার দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু অনেক স্ট্রং একটা রেসিস্ট্যান্স লেভেল। প্রায় যখন এই দেখতে পাচ্ছেন এটা আগে কিন্তু একটা সাপোর্ট লেভেল ছিল, আর এটাকে কিন্তু ব্রেক করে কিন্তু এটা এখন রেসিস্ট্যান্স লেভেল হয়েছে। দেখতে পাচ্ছেন নিচে আসছিল, তারপর কিন্তু আবার উপরে আসছে প্রাইস, ঠিক আছে। আর এই উপরে আসার পর এই রেসিস্ট্যান্স লেভেলে একটা আমাদের দেখতে পাচ্ছেন 3 লাইন স্ট্রাইক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এটা হচ্ছে বুলিশ 3 লাইন স্ট্রাইক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এই ক্যান্ডেল ফরমেশন হওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের কনফার্মেশনটাও কিন্তু ভালোভাবে কাজ করে। দেখতে পাচ্ছেন প্রথমে একটা গ্রিন ক্যান্ডেল হয়, এটা রিটেস্ট করার জন্য উপরে গেছিলো, আবার দেখতে পাচ্ছেন এখানে ক্লোজ হয়, রিজেকশন হয় বড় একটা, তারপর কিন্তু আবার নিচে একটা রেড ক্যান্ডেল হয়। সো এখান থেকে কিন্তু আমরা আবার এন্ট্রি নিতে পারি। আমাদের এখানে হবে শর্ট এন্ট্রি, আর স্টপ লস হবে এই প্যাটার্নের একটু নিচে, ঠিক আছে। প্রাইস দেখতে পাচ্ছেন উপরে কিন্তু গেছিলো, ঠিক আছে, এখানে এইটুক পর্যন্ত গেছিলো যে রেসিস্ট্যান্স লেভেল, এখানে এই রেসিস্ট্যান্স লেভেল পর্যন্ত কিন্তু গেছিলো প্রাইস। আবার কিন্তু প্রাইস নিচে আসছে, আমাদের 1:2 কিন্তু টার্গেট রাখবেন সবসময়। দেখতে পাচ্ছেন 1:2, এখানে কিন্তু আমাদের ট্রেড উইন হয়ে যায়। আর এটা মনে হয় কোনো নিউজ ছিল, বাট দেখতে পাচ্ছেন আমাদের ট্রেড উইন হয়ে গেছে। সো এই প্যাটার্ন কিন্তু এইভাবেই কাজ করে। সো আজকের ভিডিও পর্যন্তই, আর পরের ভিডিওতে কিন্তু আমরা দেখাবো বিয়ারিশ যে 3 লাইন স্ট্রাইক এই প্যাটার্ন। সো আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।